বৃষ্টিতে পুরো স্যারটা ভেঙে দিয়েছে মাঠের। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম সব কোদাল কাট্টা নিয়ে মাঠ পরিষ্কার করবো বলে, কেননা পরশুদিন নাইটে আমাদের খেলা JBPL সিজন 6 শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। তো তাড়াতাড়ি সেই মতো মাঠে চলে আসলাম, মাঠের চ্যানেলও কেটে দিয়েছি। এই দেখো সামান্য একটু জল আছে, 2 দিন হচ্ছে, আর একদিন পাবো রোদ হবে। একদিনে একটু রোদে একটু কমিয়েছে, আর এই দেখো কালকে বিকেলের চ্যানেল কেটে দিয়ে গেছিলাম, আজকে একটু জল নেমে গেছে, আর সামান্য একটু জল আছে, মগে করে সরিয়ে দেবো, হয়ে যাবে। মাঠে তো কারো দেখা নেই, আমি একা একা এসছি মাঠের মধ্যে। আর মাঠটা বেশ একটু শুকনো শুকনো, এই যে পিচটা এখানে করেছিলাম, পিচটা বেশ কাদা কাদা আছে, 2 দিন রোদ পেলে শুকিয়ে যাবে। আর এদিকে দেখছি এর টাইমে ঘুড়ি ওড়াচ্ছে রোদের মধ্যে, আমাদের রোদে গাঁটও সেঁকে যাচ্ছে, শালা ঘুড়ি কেমন করে উড়াইছে রে, বাবারে বাবারে বাবারে। আর চলে আসলাম বাড়ির দিকে তাড়াতাড়ি, মা দেখি পুজো দিচ্ছে, পুজো দিয়ে আমি একটু শুয়ে পড়লাম চান টান করে, খেয়ে দিয়ে নিয়ে আবার বেরাবো মাঠের দিকে। আজ যে লোটে মাছ হয়েছিল, সে একটা ভেঙে দিয়েছি খেয়ে দিয়ে একেবারে, সেই খাবার চাটনি ছিল সাথে। আবার দুপুরবেলা একটু বেরিয়ে গেলাম ডাব খাবো বলে, কেননা অনেক দিন ডাব খাইনি, বন্ধুরা বললো চলে আয় ডাব খাওয়াবো। তো চলে গেলাম, ডাবের জল খেয়ে নিলাম, ডাবের শ্বাসও ছাড়বো না, শালা সব খেয়ে নিব, পারলে ডাবটাও মেখে খেয়ে নিব। আর কাকিমা কাঁদছে দেখো, এই কাঠারিটা যদি দিত না, আমি 3-4টে গাছ নাইবে দিতাম আমার বাড়ির দিকে। বলছো বন্ধুরা এই পিছন দিকে কাঁড় মারছে কেন? ডাবটা খাওয়ার জন্য এরমভাবে দিচ্ছে গো, কত রকম টেকনিক বেরিয়ে গেছে ইন্ডিয়াতে, আমরাই শুধু আপডেট হয়নি গো।